বাড়ি কোন জায়গাতে? কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসি। আমি বাচ্চারা লইয়া দুধ খাওয়া আমার হয়েছে আমি ঘুমাইতো না। আমি আমার ঘর থাকি একশোটার দিয়া লইয়া আইনি মাছ রান্ধিলাম। এরপরে আমি দিছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে। যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি কামের বাড়িও তো যাবো। যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো পাইছি না পাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন এ লইয়া আইসে। আবার পরে আমি বলছি রান্না হয়েছে না, পাঠ করে তো লগে লগে বাইরে রাখেছে। এরপরে আমি ঢুকাইছি আস্তা এই সাইডে আমরা যত জায়গা আছে দোকান সব ঢুকাই গেছি। কই মিঠাই কিনার লাগিয়া নিয়ে গেছে লইয়া, নাই কেউ কয়ে দেখছেন। পরে ঢুকাইয়া আমি কান্দাকুটি করছি। করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব ঢুকাইছেন। ঢুকাইয়া পাইছেন না পাই আমরা মেম্বারে না তাই হয়েছেন তাই দেখছেন না। দেখলে হয়তো হইতো না। পরে টুকাইতে পাইছেন না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন। তারপরে থানাত ফোন করিয়া কইছেন পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও ও ফ্রেন্ড নি। পরে আমার কাছে লেগে আইছেন। আমি কইছি ও ফ্রেন্ডটা আমি দেখিয়া দিয়েছি ও তোরে আগে। পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লগে আসলো, পাইছেন গিয়া গাঁতর মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে। তারা আপনি 14 মাসের বাচ্চা তার লগে অতগান অন্যায় অত্যাচার করছে। আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি। এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি, সিজার করিয়া তাও কষ্ট করে আমি পাইছি। আজকে আমার যোগাযোগ করতেছে না, আজকে আইবা তাই না আমি কিলা জারিতাম আমার আপনার দোষ না। বর্তমান সময়ের যে ঘটনা, আজকে আমার বুক কালে করছে, কালকে আরেকটা রইব না। ওর কোনো বিশ্বাস আছে না, একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও এনাছে আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই। তার ফাঁসি হইতো, এখনো জীবিত আছে স্যার। আমি কেমনে সহ্য করতাম? আজকে আমি আমার দুধের বাচ্চা আমি হারাইছি। আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা। আমার মেয়েরে মারছে কিলা কেমনে রেপ করছে জানি। আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা অত অত্যাচার করছে করি আমার। শাস্তি পাইব আপনি কি করবেন? মেয়ে তো আর ফেরত পাইবেন না, কিন্তু শাস্তি সে পাবে, আইন অনুযায়ী শাস্তি পাইবে। যেহেতু তাকে ধরা গেছে, আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না। আজকে আমি কেমনে তারতাম? আমার তো বাজার ইচ্ছা নাই স্যার। আমি না কি করা যাবে? আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না। আপনি তো আপন মনে আপনার মামা। আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া কেন আমার মনের মধ্যে আইছে না। নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না। যাই হোক, এখন স্বামী তাকে বোঝাইতে হইব, অন্যদের বোঝাইতে হইব। এই যে ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং
আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো এটা তো আর পূরণ হবে না, তারপরেও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। ত্রিপুরাজ্যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে। আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে। তো এটা এখন মানে ত্রিপুরাজ্যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না, যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, কত ধরনের স্লোগান তারা দিচ্ছে। কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে, এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে। এই যে মহিলাদের উপরে গণধর্ষণ, আক্রমণ, শিশু হত্যা, এই জাতীয় বিকৃত মানসিকতা, এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে তার ইনভয়েস থাকে, রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না। আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি। আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত, এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে। ত্রিপুরাজ্যের মানুষ এটা সহ্য করবে না। আমাদের পিঠ ঢাওলে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরাজ্যে যে আগুন লাগছে, এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করব সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি, এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রেতেও সমান কথা, এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে যে তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে, অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি।